এই যে এনটিটি রিলেশনশিপ মডেল, এই যে চ্যাপ্টার 6 এটা আছে। এটা আমরা কিছু হালকা একটু বেসিক দেখছিলাম যে ইয়ার ডায়াগ্রামটা, যে স্কিমা ডায়াগ্রাম তো মনে আছে কিনা, যে একটা ইউনিভার্সিটি যে ডায়াগ্রাম চ্যাপ্টার 2-তে, না 2-তেই তো মনে হয় আমরা দেখছিলাম, 2-তে নতুবা 1-এ একটা ডায়াগ্রাম আমরা দেখছিলাম, আমরা হালকা পড়ছিলাম, বেশি দেখি নাই। তো এখান থেকে আমাদের যেটা জানতে হবে, এখান থেকে কিছু যে কিভাবে আমরা ডাটাবেজের, মেনলি তো তুমি একটা ডাটাবেজ যখন ডিজাইন করবা, ডাটাবেজ আগে ইমপ্লিমেন্ট করার আগে তোমাকে ডাটাবেজটা ডিজাইন করতে হবে। তো যার ডাটাবেজ যত সুন্দরভাবে ডিজাইন করা হয়, তার ডাটাবেজটা তত ইফেক্টিভ এবং একটা তো ভাবে তত সহজভাবে এই ডাটাবেজটা কি করা যায়, তুমি ডাটাবেজের ডাটাগুলো সেট করতে পারবা, মেমোরি কম লাগবে, এবং মানে তুমি ডাটা যে একটা আছে না যে রিডান্ডেন্সিটা অনেক কমে যাবে। তোমার ভ্যালুগুলা মানে যে একটা আছে যে সেম ভ্যালুগুলা অনেক জায়গায় তুমি সেভ করবা না, একটা জায়গায় মাত্র সেভ করবা, এক জায়গা থেকে তুমি অনেক অ্যাক্সেস করতে পারবা, অনেক কিছু সুবিধা পাওয়া যায়। ডাটাবেজের যেটা আছে এই জন্য ডিজাইনের জন্য দুইটা জিনিস চিন্তা করা লাগে, এখানে তারা বলে দিছে, যদিও আমরা এখানে এই যে ফুল ফিল যে এখানে দুইটা জিনিস আমাদের চিন্তা করতে হবে ডাটাবেজের ডিজাইন করার সময়। এখানে কই বলছে দাঁড়াও, মানে এখানে কোন একটা জায়গায় বলছে হচ্ছে ডাটাবেজের ডিজাইনের সময় দেখা গেছে যে আমরা যখন এমনভাবে ডিজাইনটা করি, যে ডিজাইন করার সময় আমাদের টেবিলগুলার যে রিলেশনগুলো আমরা ঠিক মতো ভাবে দিতে পারি না, ঠিক আছে, নতুবা আমরা যে ডাটা রিডান্ডেন্সি যেটা আছে, ডাটা রিডান্ডেন্সি অনেক বেশি চলে আসে, এই যে এই জায়গায় বলতেছি যে রিডান্ডেন্সি বেশি চলে আসে। রিডান্ডেন্সি বেশি মানে কি, তোমার রিপিটেড ইনফরমেশন অনেক বেশি চলে আসে আমাদের। আমরা যদি একটা এক্সাম্পল দেওয়া বলতে, ইফ ইউ স্টোর দ্য কোর্স আইডেন্টিফায়ার এন্ড টাইটেল অফ এ কোর্স উইথ ইচ কোর্স অফারিং, আমরা যদি একই সাথে যে প্রতিটা আমরা কোর্স অফার করার সময় যদি আমরা কি করি, কোর্সের টাইটেল এবং কোর্সের যে ডিটেলস ইনফরমেশন যদি আমরা এভাবে সেভ করে রাখি প্রতিটা টেবিলে, আমরা আমাদের হিউজ পরিমাণ ইনফরমেশন সেভ করা লাগতেছে, আর হিউজ পরিমাণ রিপিটেড ভ্যালু চলে আসতেছে। স্প্রিং সেমিস্টারে যেগুলো কোর্স অফার করা হয়, এগুলোই দেখা গেছে কি সামার সেমিস্টার অফার করা হয়। মানে আমরা যদি সেমিস্টার ওয়াইজ আলাদা আলাদা করে পরের সেমিস্টারের জন্য নতুন করে কোর্সগুলা নামগুলা সেভ করি, তার মানে আমাদের কি ডুপ্লিকেট ভ্যালু অনেক সেভ হয়ে যাচ্ছে। তো এই ডুপ্লিকেট ভ্যালু যদি ডাটাবেজে স্টোর হয়, সেক্ষেত্রে আমাদের কি মেমোরি অনেক বেশি ইউজ হচ্ছে। তো এগুলো আছে, এগুলো বেড ডিজাইনের একটা ইয়ে। তো এইটা হচ্ছে ডাটা রিডান্ডেন্সি যাতে না আসে, এইটা চিন্তা করা লাগবে। আর একটা হচ্ছে ইনকমপ্লিটনেস, আমরা যে ডিজাইন করতেছি টেবিলটা, এই টেবিলে দেখা গেছে আমরা ঠিক মতো রিলেশনটা দিতে পারি নাই, ঠিক আছে, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন বলো, আবার একটা টেবিলে হয়তো ফুলি ভাবে ডিটেল ইনফরমেশন নাই, যে আমি এই টেবিলটাকে দেখতেছি একটা ইনফরমেশন যে বুঝবা, এভাবে কোনো কিছু নাই। এই টাইপের কিছু আমরা ইনফরমেশন দিই, সেই ক্ষেত্রে এটা হচ্ছে ইনকমপ্লিটনেস। এই দুইটার কারণে সবচেয়ে বেশি ইয়ে হয়, ডাটাবেজের যে ডিজাইনটা সুন্দর হয় না। আর ডাটাবেজের যে ডিজাইনটা জানার জন্য আমাদের যে তিনটা জিনিস জানা লাগবে, যে এন্টিটি রিলেশনশিপ মডেল, বা আমরা এটা সংক্ষেপে বলতে পারি ইয়ার মডেল। এই ইয়ার মডেলটা যখন আমরা ডেভেলপ করবো, ইয়ার মডেল ডেভেলপ করার সময় আমাদের তিনটা জিনিস জানতে হবে, যে বেসিক কনসেপ্ট হচ্ছে এন্টিটি সেট, যেটা হচ্ছে রিলেশনশিপ সেট, আর একটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। এই তিনটা জিনিস আমাদের অবশ্যই জানতে হবে, এন্টিটি সেট, রিলেশনশিপ সেট আর অ্যাট্রিবিউট। তো এন্টিটি সেট বলতে কি বোঝায়, এন্টিটি আমরা বলতে পারি যে একটা টেবিলের, যে টেবিলের নামগুলো আছে না, যেগুলা এগুলো আমরা বলতে পারি একটা এন্টিটি সেট। টেবিলের ভিতরে যে বিভিন্ন ভ্যালু গুলা বা কলামের নামগুলোকে আমরা বলতে পারি অ্যাট্রিবিউট, ঠিক আছে। আর রিলেশনশিপ হচ্ছে দুইটা টেবিলের মাঝে, একটা একটা দুইটা টেবিলের মাঝে আমরা কি ধরনের রিলেশন স্থাপন করতে চাচ্ছি, এগুলো হচ্ছে রিলেশনশিপ, আমরা ডিটেলস পড়বো। তো এই টেবিল, এই চ্যাপ্টার থেকে আমাদের মেনলি যে কোনো একটা, যে আমরা সিনারিও দিয়ে বলে দিতে পারি যে এই সিনারিওর জন্য একটা ইয়ার ডায়াগ্রাম তুমি ডিজাইন করো, ঠিক আছে, এন্টিটি রিলেশনশিপ মডেল তুমি ড্র করো, নতুবা যে কোনো একটা এন্টিটি, যে কোনো একটা এন্টিটি রিলেশনশিপ মডেল আমরা দিয়ে দিলাম, এখান থেকে বললাম যে তুমি এখান থেকে এই মডেলটা তুমি ডিসক্রাইব করো, ঠিক আছে, নতুবা যে কোনো একটা অন্য একটা ইয়ে দিয়ে যুক্তি, যে এই মডেলের উপর তুমি যুক্তি দাঁড় করো, এই টাইপের প্রশ্ন আসতে পারে। তো এন্টিটি সেট
তো যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, এন্টিটি সেট কি? এন্টিটি ইজ এ থিং অর অবজেক্ট ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড দ্যাট ইজ ডিস্টিংগুইশেবল ফ্রম অল আদার অবজেক্ট। মানে আমরা যেটা অবজেক্ট যাকে বলি, যে ক্লাসের অবজেক্ট যেভাবে হয় সেভাবে একটা ডাটাবেজের একটা এন্টিটি, মানে একটা ডাটাবেজের যখন টেবিলে আমরা যে বিভিন্ন ভ্যালুগুলো আছে না, একটা ভ্যালু দিয়ে যখন আমরা কি করতে পারি, যে তাকে নির্দিষ্টভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, সেই ভ্যালুগুলোকে বলা হয় কি? এন্টিটি। যেমন যে পার্সন আইডি দিয়ে একটা পার্সন আমরা সব ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, বা স্টুডেন্ট আইডি দিয়ে একটা স্টুডেন্টকে আমরা কি করতে পারি? আইডেন্টিফাই করতে পারি। এগুলো হচ্ছে একটা এন্টিটি। আর এগুলোর যে যখন আমরা এই যে একটা সিমিলার টাইপের যেগুলো যেগুলো আমরা নিয়ে আসবো, সিমিলার যদি আমরা যে সিমিলার টাইপের সবগুলো ভ্যালু যদি নিয়ে আসি, তখন সেগুলো হচ্ছে কি বলা হয় কি? এন্টিটি সেট। An entity set is a set of entities of the same type that share the same properties. মানে সিমিলার টাইপ যদি নিয়ে আসি, সেগুলো হচ্ছে এন্টিটি সেট। তো তোমরা এগুলো পড়ে নিবা ডিটেলস, যে এন্টিটি সেট কি, এন্টিটি কি, যে অ্যাট্রিবিউট জিনিসগুলো কি, এগুলো হচ্ছে যদিও বেসিক, ঠিক আছে, এগুলো একটু পড়ে নিবা তোমরা। যে অ্যাট্রিবিউটটি আমরা এখানে আর থিওরি আর পড়ছি না। অ্যাট্রিবিউট তো আমি বললাম, অ্যাট্রিবিউটগুলো হচ্ছে সবগুলা কি? কলামের নামগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। যদি ইনস্ট্রাক্টর যদি আমরা এন্টিটি হয়, এই যে এই এন্টিটি সেটের অ্যাট্রিবিউট হচ্ছে আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি, এগুলো হচ্ছে কি? অ্যাট্রিবিউট। এবার হচ্ছে আমরা একটা দেখি যে 6.1 এ যে ইয়ার ডায়াগ্রাম, যে ফিগারটা, ইয়ার ডায়াগ্রাম শোয়িং এন্টিটি সেট ইনস্ট্রাক্টর এন্ড স্টুডেন্ট। এটা হচ্ছে দেখতেছি একটা ইয়ার ডায়াগ্রাম, যে এই যে এন্টিটি সেট এবং যে কি যে বলে অ্যাট্রিবিউট সেট আছে না, এই এন্টিটি এবং অ্যাট্রিবিউটের মাঝে কিভাবে তারা লিখে। এটা হচ্ছে যেমন এই যে রেক্টাঙ্গল দিছে না, একটা রেক্টাঙ্গল বা চতুর্ভুজ আকৃতির এই বক্স দিছে, এই বক্সের দুইটা পার্ট থাকে, যেটা হচ্ছে একটু শেডেড এরিয়া, এই শেডেড এরিয়াটা হচ্ছে এন্টিটি সেটের জন্য, আর যেটা হচ্ছে শেডেড না, ক্লিয়ার যে জায়গায় আছে, এগুলো হচ্ছে কি? অ্যাট্রিবিউট সেটের জন্য। তো আমরা বলতে পারি যে এখানে কি ইনস্ট্রাক্টরটা হচ্ছে একটা এন্টিটি সেট, আর আইডি, নেম, স্যালারি এগুলো হচ্ছে কি? অ্যাট্রিবিউট। এটা স্টুডেন্ট হচ্ছে একটা এন্টিটি সেট, আইডি, নেম, টোটাল ক্রেডিট এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, এই টাইপের। তো এখানে ইয়ার ডায়াগ্রাম যখন আমরা করবো, তখন আমরা এইভাবে কি করব? একটা টেবিলের জন্য আমরা এইভাবে ডিজাইন করবো, বিভিন্ন এন্টিটি অ্যাট্রিবিউট গুলো আমরা এইভাবে লিখে দেবো। আর যদি প্রাইমারি কি হয়, তাহলে সেক্ষেত্রে প্রাইমারি ক্ষেত্রে কি? অ্যাট্রিবিউটের নিচে আমরা একটা আন্ডারলাইন দিয়ে দিব, এটা হচ্ছে প্রাইমারি কি বোঝানোর জন্য। এরপর হচ্ছে রিলেশনশিপ। ঠিক আছে, আমরা কিভাবে রিলেশন করতে পারি, এখানে রিলেশন গুলো দেখাচ্ছে, যে এই যে যে কোনো একটা যে ক্রিক, এর সাথে কি, এই যে একটা যে ইনস্ট্রাক্টর হচ্ছে ক্রিক, এই ইনস্ট্রাক্টরের সাথে স্টুডেন্টের রিলেশন আছে। এই যে রিলেশনটা, এই রিলেশনটা তারা দেখাচ্ছে এখানে। তো এই রিলেশনটা অনেকভাবে আছে, এখানে আমরা বিভিন্ন ধরনের আইটেম আছে, যে 1/1 to 1 না 1 to many, এগুলো আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারবো, এগুলো আমরা আসতেছি দেখবো। তো এই রিলেশনশিপ সেটটা যে রিলেশনশিপ দেখানোর জন্য যেটা যে ডায়াগ্রামটা ইউজ করা লাগে, সেটা হচ্ছে কি? ডায়মন্ড আকৃতির। ইয়ার ডায়াগ্রামে ডায়মন্ডটা দেখানো লাগে। শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার। আচ্ছা, তারপরে এটা হচ্ছে ডায়মন্ড আকৃতির কি করায় রিলেশন সেটের জন্য ডায়মন্ডটা ইউজ করা হয় রিলেশনশিপ দেখানোর জন্য। যে এইটা হচ্ছে একটা এন্টিটি সেট, এটা হচ্ছে আরেকটা এন্টিটি সেট, দুইটা এন্টিটি সেটের মাঝে রিলেশনশিপ দেখানোর জন্য কি ডায়মন্ড আকৃতির একটা দিয়ে দিচ্ছে, যে অ্যাডভাইজার। মানে ইনস্ট্রাক্টর কি হিসেবে, অ্যাডভাইজার হিসেবে কাদের? এই স্টুডেন্টদের অ্যাডভাইজার হিসেবে ইনস্ট্রাক্টর গুলা ইউজ করা হয়। তো এখানে অনেক কিছু লেখা আছে, আমরা এখানে আর পড়লাম না। তো এখান থেকে এই যে রুল আছে না একটা, যে দেখতেছে দ্য ফাংশন দ্যাট এন এন্টিটি প্লেস ইন এ রিলেশনশিপ ইজ কল্ড দ্যাট এন্টিটিস রুল। মানে দেখা গেছে আমরা রিলেশনশিপ সেট করার সময় দেখা যাচ্ছে এই একটা এন্টিটিতে, যে মানে এখানে এই যে একটা এন্টিটি সেট, এই একটা এন্টিটি সেটের জন্য আমরা অনেক সময় কি করতে পারি, কোনো একটা ফাংশন আমরা দিতে পারি, যে এই ফাংশনের মাধ্যমে হয়তো আমরা এটা দিতে পারি যে পি রিকুইজিট একটা সে চেক করতেছে, যে স্টুডেন্ট সে কি করতে চাচ্ছে, যে একটা কোর্স নিতে চাচ্ছে এই সেমিস্টারে। তো এই কোর্সের জন্য সে কোর্স টেবিলে আমি কি দিলাম, পি রিকুইজিট নামে একটা ফাংশন আমি দিয়ে দিলাম, যে এই পি রিকুইজিট সে যদি ফিল আপ করে, তাহলে সেই কোর্সটা নিতে পারবে। তো এইভাবে যদি আমি পি রিকুইজিট দিই, এগুলো আমরা একটা ফাংশন হিসেবে যদি কনসিডার করি,
তো সেগুলো হচ্ছে একটা রুল হিসেবে তখন কি হবে কাউন্ট করা হবে ডাটাবেজে, এগুলোকে বলা হয় একটা রুল, ঠিক আছে, এন্টিটিস রুল। এগুলো আমরা দেখতে পাই। এই রুলগুলো কি হতে পারে, রিকার্সিভ রুল হতে পারে, রিকার্সিভ রিলেশন হতে পারে, অনেকভাবে রিলেশন আছে। এখানে কি এক্সাম্পল দিচ্ছি কিনা, এই যেমন একটা এক্সাম্পল দিচ্ছে, এটা আমি বলছিলাম যে কিছুক্ষণ আগে যে প্রি রিকুইজিট যে কোর্স, এই কোর্সের ক্ষেত্রে তারা প্রি রিকুইজিট তারা কি করতেছে, একটা ফাংশন বা রিলেশন তারা দিয়ে দিচ্ছে, এটা কিন্তু একটা ফাংশন। এই কোর্স আইডি, আমি একটা কোর্স আইডি দিব, তখন এখানে প্রি রিকুইজিট আইডিও একটা এখানে কি করবে, এই ফাংশনের মাধ্যমে একটা প্রি রিকুইজিট আইডি সে পেয়ে যাবে। এইখানে সে চেক করে দেখবে যে এটা কে আমার ফুলফিল আছে কিনা। এই যে এখন একটা কোর্স যদি আমি নিতে চাই, তোমাদের আছে না যে একটা কোর্স যেমন যে সিএসসি যে ট্রিপল ওয়ান যদি নিতে চাও, ট্রিপল ওয়ান না, ওয়ান টু ওয়ান যদি নিতে চাও, ওয়ান টু ওয়ান এর আগে তোমাদের প্রি রিকুইজিট কি, ট্রিপল ওয়ান না, ট্রিপল ওয়ানটা তোমাদের আগে ফিল আপ করতে হবে। এটা যদি পাস না করো তাহলে ওয়ান টু ওয়ান নিতে পারবে না। আবার যদি সিএসসি 331 নিতে চাও, তার মানে ওয়ান টু ওয়ান পাস করতে হবে। এই টাইপের এগুলো ডাটাবেজ এইভাবে ডিজাইন করে থাকে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে এ রিলেশনশিপ মে অলসো হ্যাভ অ্যাট্রিবিউটস কল্ড ডিসক্রিপটিভ অ্যাট্রিবিউট, ঠিক আছে। মানে একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে, বা আমি এখানে কি করতে চাচ্ছি, যে আরেকটা ফাংশনে আমি ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে, এখানে একটা ফাংশন আমি ইউজ করতে চাচ্ছি, যে ফাংশনের মাধ্যমে আমি বুঝতে পারবো যে একটা স্টুডেন্টের সে কত, আমরা এখানে যেটা ইউজ করছি যেটা কত গ্রেড সে পাইছে, ঠিক আছে, কোন সেকশনে কত গ্রেড, কোন একটা স্টুডেন্ট কোন ইনটেকে কত গ্রেড পাইছে, কোন সেমিস্টারে কত গ্রেড পাইছে, এগুলো গ্রেডের জন্য আমরা এখানে আরেকটা কি করতে পারি, যে মনে করেন একটা ফাংশনের মাধ্যমে তার যে ডেসক্রিপশনটা আমি ইজিলি পেয়ে যেতে পারি, এগুলোকে বলা হয় ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। মানে তার ডিটেলস যদি আমি জানতে চাই, তো ডিটেলস জানার জন্য ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। আর এগুলা কি করার জন্য, যে প্রকাশ করার জন্য যেটা করতে হয়, যে ইয়ার ডায়াগ্রামে কিভাবে রিপ্রেজেন্ট করা লাগে, ইয়ার ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করা হচ্ছে আনডিভাইডেড রেক্ট্যাঙ্গল মাধ্যমে। এটা হচ্ছে কি ডিভাইডেড রেক্ট্যাঙ্গল, ঠিক না। এটা হচ্ছে দুইটা পার্ট, একটা রেক্ট্যাঙ্গুলার দুইটা পার্ট। আর এটা যখন তুমি ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট গুলো তুমি যখন প্রকাশ করবা, এগুলো প্রকাশ করতে গেলে তোমাকে আনডিভাইডেড রেক্ট্যাঙ্গল দিয়ে এটা প্রকাশ করা লাগবে। আমরা যদি এই যে ফিগার 6.5 একটা যদি ফিগার দিচ্ছে, এই ফিগার যদি একটা এক্সাম্পল দেখি, যেমন 6.5 এ দেখতেছি যে স্টুডেন্ট সেকশন, ঠিক আছে, টেক্সট টেক্সট হচ্ছে তার রিলেশনশিপ ডায়মন্ড দিচ্ছে। এখানে দেখতে গ্রেড নামে একটা তার আরেকটা বক্স তারা ইউজ করতেছে, এর একটা কোন টাইপের বক্স। এই বক্স কিন্তু কি ইয়ে করে নাই, ঠিক আছে। এখানে কিন্তু স্টুডেন্ট এন্টিটি দিছে, এন্টিটি সেট, ঠিক না, কারণ স্টুডেন্ট যেহেতু শেডেড অবস্থায় আছে, এর নিচে কিন্তু ইয়ে আছে, কি যে বলে অ্যাট্রিবিউট সেটটা আছে, অ্যাট্রিবিউটটা কিন্তু এখানে আসে নাই। কারণ এটা ডাটাবেজ, তুমি মনে করো একটা ডাটাবেজে তো যখন তুমি একটা ফুল একটা ইউনিভার্সিটির ডায়াগ্রাম তুমি ডিজাইন করবা, তখন তো তোমার যদি সব একসাথে লিখতে চাও বিশাল বড় হয়ে যাবে না। এই জন্য এগুলো অনেক সময় এইভাবে শেডেড দিয়ে বোঝায় যে এটা হচ্ছে একটা এন্টিটি, এন্টিটি সেট, এটার এইখানে এগুলা ডিটেলস অন্য পেজে আছে, এখানে ডিটেলসটা লিখে নেই, যাতে তুমি ফুল ডেটাবেসটা একসাথে নিয়ে আসতে পারো। তো এখানে এই যে স্টুডেন্ট দিয়ে বোঝাচ্ছে সেটা হচ্ছে একটা এন্টিটি সেট, ঠিক আছে। টেক্সট হচ্ছে সে একটা রিলেশন স্টুডেন্ট সেকশনে আছে। আর এইখানে হচ্ছে গ্রেড দিয়ে বোঝাচ্ছে যে এটা হচ্ছে ডিসক্রিপটিভ অ্যাট্রিবিউট। এটা হচ্ছে, এটা কিন্তু এন্টিটি না, এটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। এর মাধ্যমে আমরা কি করতে পারবো, জানতে পারবো যে এই স্টুডেন্ট গুলা, মনে করো এই স্টুডেন্ট 41 ইনটেকের, যে কোনো একটা 41 ইনটেকের 4 সেকশনে যে সে তার গ্রেডটা কত, ঠিক আছে, এটা আমরা ইজিলি জানতে পারবো। আর এবং এগুলা রিলেশন গুলা কি এখানে কিন্তু ড্যাশের ইয়ে দিয়ে প্রকাশ করা হচ্ছে রিলেশন গুলা, ঠিক আছে, এর সাথে কানেক্ট করতেছে এটা ড্যাশ, কিন্তু একটা সলিড লাইন না দিয়ে ড্যাশের লাইনটা তারা দিছে। তো এই মেইনলি ডাটাবেজে যেমন তোমাদের বলা হবে না যে ডিজাইনটা করার জন্য তোমাদের এইটা দেখা হবে প্রচুর ভাবে, যে এটা তুমি যে এই যে বক্সটা তুমি যে ড্র করছো, এই বক্সটা কোন ধরনের তুমি বক্সটা দিছো, এই বক্সটা কি শেডেড দিছো না শেডেড ছাড়া দিছো। আবার এই যে লাইনটা তুমি যে ড্র করছো, এই লাইনটা কি ড্যাশের লাইন না ড্যাশ ছাড়া লাইন। আবার এই লাইনে কি কোনো তীর চিহ্ন আছে, এই লাইনের এখানে কোনো ডট আছে কিনা, না স্টার আছে, এইগুলা কিন্তু সবকিছু দেখা হবে, ঠিক আছে। একটা তুমি যদি ডট দাও, এই ডটের কিন্তু একটা মিনিং আছে, এই জন্য ভুলে কেউ যদি ডট দিয়ে থাকে, এই ক্ষেত্রে কিন্তু তার এটা ভুল হয়ে যেতে পারে, বুঝতে পারছো। এই জন্য এই ডাটাবেজের এটা ডিজাইন করার সময় অনেক কেয়ারফুলি ডিজাইন করতে হয় ইয়ার ডায়াগ্রাম গুলো। তো এই যে রিলেশন গুলো আমি যে কিছুক্ষণ আগে বললাম না যে ডটেড ডট ছাড়া,
এই রিলেশন গুলা এইখানে যে ডটের এগুলো আসতেছে এই যে রিলেশনশিপ দিয়া, ঠিক আছে? যদি আমাদের বাইনারি এই যে আমি দেখতেছি এখানে হচ্ছে বাইনারি রিলেশন, যে এইটার সাথে এটা কি রিলেশন বাইনারি, আর যদি আমি এটা যদি যখন চিন্তা করবো তখন কি তার রিলেশনটা হয়ে গেল কি টার্নারি রিলেশন, নাকি 3টা ডিগ্রি আছে। আর এই রিলেশন গুলা কি এই বাইনারি রিলেশন যে এগুলাকে কি বলা হয়, ডিগ্রি বলা হয়, যে রিলেশনশিপ সেট এগুলোকে বলা হয় কি ডিগ্রি। যে যদি বাইনারি রিলেশনের ক্ষেত্রে তার ডিগ্রিটা হচ্ছে 2, টার্নারির ক্ষেত্রে হচ্ছে 3। এভাবে কিন্তু আমরা কি করতে পারি, ডিগ্রি দিয়ে বলতে পারি যে এই রিলেশন সেটা হচ্ছে এই রিলেশনের 2টা ডিগ্রি আছে, তার মানে সেটা কোন ধরনের রিলেশন তোমরা বলে দিবে সেটা হচ্ছে কি বাইনারি রিলেশন। এইটাই তো। তো কমপ্লেক্স, হ্যাঁ আমি এই যে 6.3, আচ্ছা 6.3 পর্যন্ত দেখি 6.3 কেমন বড়। 6.3 কিন্তু বেশি বড় না, 6.3টা আমরা অল্প পড়াই দিই। আচ্ছা সময় শেষ নাকি? 4টা 10 পর্যন্ত না 4টা 15 পর্যন্ত ছিল? স্যার 10 পর্যন্ত। যাই হোক, আমরা পড়বো না, কিন্তু আমাদের কিন্তু কি আমাদের টার্গেটটা হচ্ছে সবকিছু আমরা শেষ করে দিব আগেই, যেহেতু তোমাদের প্রেজেন্টেশন আছে এই জন্য আমরা আগে আগে শেষ করে দিব। আর তোমাদের এখানে এক্সেল শিটটা কই গেল? এক্সেল শিটটা কি আমি প্রেজেন্টেশনের লিস্টটা দিয়ে দিছিলাম নাকি? এই যে দিয়ে দিছি তো, টপিকস আমি দিয়ে দিছি এখানে। দিয়ে দিয়েছেন স্যার স্যার, তারিখে আমার দিয়ে একটু দিয়েছেন। টাইম দেওয়া লাগবে। আচ্ছা, আর এখানে স্যার, মইনুল আমাকে মেইল করছিল, আমি ওদেরটা এড করি নাই, আমি দেখি ওদেরটা আমি এড করে দিব। স্যার আমাকে একটু সময় বেশি দেওয়া লাগবে স্যার, আমার ল্যাপটপের হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে স্যার, কেমনে ইয়া করবো স্যার, ঠিক করা লাগবে স্যার ঢাকা গিয়ে তারপরে স্যার। তোমার একটু আইডি কত? স্যার এইখানে আমি কবে তোমাকে দিছিলাম প্রেজেন্টেশনের জন্য? 14 তারিখ। আর স্যার ইয়া স্যার প্রপোজাল স্যার 17 তারিখ না স্যার, একটু দেরি হবে স্যার আমার দিতে। 14/3 তো আমি দিছিলাম প্রেজেন্টেশনের জন্য না? তার মানে তো এখন অনেক সময় আছে, 1 মাস সময়। স্যার আজকে ইয়ার 14 তারিখ, কথা মানে বলতেছি আগামী 14 তারিখ 1 মাস সময় আছে, বিশাল হিউজ সময়। স্যার, প্রপোজালের কথা বলতেছি স্যার, প্রপোজাল একটু দেরি হবে স্যার, 2-3 দিন। আচ্ছা প্রপোজাল তো এটা তো আর ইন্ডিভিজুয়াল না, প্রপোজাল না গ্রুপ ওয়াইজ না, তাই তুমি যে তোমার যে গ্রুপে, তুমি গ্রুপের সাথে একটু ডিসকাস করো, তাহলে তোমার গ্রুপটা তোমাকে দিয়ে দে। আচ্ছা বুঝো স্যার। নাই? তো আমাদের টার্গেট হচ্ছে কি আমরা আগে আগে শেষ করে দিব, ঠিক আছে? তো আমাদের এই কোর্সগুলো আগে শেষ করে দিব, তারপরে তোমরা যদি কোনো জায়গায় না বুঝো আমাকে বলবা, আমরা এটা ডিসকাস করব। আর এটা ডাটা লাস্টের গুলো একটু মানে যদিও মনে হয় ক্রিটিক্যাল, কিন্তু আসলে কিন্তু এগুলো খুব সহজ, বুঝতে পারছো? যে যে এই যে ডিজাইন গুলো আছে না, এই ডিজাইন গুলো কিন্তু বুঝতে পারলে খুবই সহজ। তোমার শুধু মাথায় রাখতে হবে যে কোনগুলা কি, কোন টাইপের তুমি ডিজাইন করতে চাচ্ছ এইগুলা। তারপরে আমরা যখন এর পরের চ্যাপ্টার গুলো পড়বো, আর অনেক সহজ সহজ কিন্তু চ্যাপ্টার আছে, মজার মজার চ্যাপ্টার আছে। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত আজকে পড়লাম। আমরা আগামী চ্যাপ্টার ক্লাসে যে 6.3 থেকে শুরু করে চ্যাপ্টার 6টা পুরোপুরি শেষ করে দিব আগামী ক্লাসে। তো তোমরা যেটা বাসায় তোমরা কি করো, চ্যাপ্টার 3টা আগে একটু দেখে নিও। আমি দেখি এখানে একটা তোমাদের যে কি যে বলে এটা একটা স্লাইড আছে, স্লাইডটাও আমি দিয়ে দিব তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনগুলা গুরুত্বপূর্ণ কোনগুলা কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে? স্যার